মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি আজকে দেখাচ্ছি নতুন একটা রেসিপি। এখানে আছে পার্শে মাছ দিয়ে কলা নর্মাল রান্না একটা দেখাবো। কলাটা নর্মাল ধুয়ে নিয়েছি, 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে নর্মাল জলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, তারপর দিয়ে দেবো একটু লবণ অল্প করে। এবার কলাটা আমি ভালো করে মাখিয়ে নেব। কলাটা আমি গরম জলে দিয়ে ধুইনি, তো কলাটা কিভাবে আঠাটা থাকবে না সেটাই আমি দেখাচ্ছি। মাখানো হয়ে গেছে কলাটা, আমি 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার মাছে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। এবার মাছে লবণ জিনিসটা ভালো করে মাখিয়ে নেব। কলাটা মাখিয়ে রেখেছি, 2 মিনিট হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। এবার আমি নর্মাল জল দেবো, দিয়ে কলাটা ধুয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কড়াই সর্ষের তেল। দেখুন এখানে আমি রান্নাটা করছি ডাবরের সর্ষের তেল, খুবই ভালো তেলটা। এবার কড়াইটা গরম হয়ে আসলে তেলটা ভালো করে গরম করে নিয়ে হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মাছটা। ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো খুব বেশি ভাজা হবে না আর খুব কমও হবে না, মিডিয়াম ভাজা হবে। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা। আমি আলুটা ভাজার মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো। যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভেজে তুলে নিয়েছি, খুব বেশি ভাজতে হবে না আলুটা, আর খুব কাঁচা থাকবে না, মিডিয়াম ভাজা হবে। এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাটা। কলাটা ধুয়ে নিয়েছি ভালো করে, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কলাগুলো। এবার আমি গ্যাসটা বাড়িয়ে একটু ভালো করে নাড়িচাড়ি ভাজা করে নেবো কলাটা একটু। কলাটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি একটু টমেটো, 8 দানা দিয়েছি, বড় টমেটো, অর্ধেকটা দিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো জিরে বাটা 2 চামচ, দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নেব পরিমাণ মতো। দেবো এখানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে দিয়ে দেবো আবার ভাজা আলুগুলো একসঙ্গে দিয়ে দেবো।
এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, আর মশলার বাটিতে একটু জল, এই জলটা দিয়ে দেবো। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দিয়ে সবজিটা কষিয়ে নেব। ঢাকাটা খুলে দেখুন কলা আলুটা কষা হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি, দেখুন বোঝাই যাচ্ছে। সবজি সব কষাইতে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, কলাও সেদ্ধ হয়ে গেছে, তো খুব বেশি জল লাগবে না। এবার আমি গ্যাসটা বাড়িয়ে একটু ভালো মতো ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটছে, দেখুন ভালোভাবে ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে নামিয়ে নেব। কলা আলু পার্শে মাছের রান্না রেডি। দেখুন এই কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল, খুব বেশি মশলা না, কিন্তু রান্নাটা খুবই ভালো খেতে।